ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দাও, এ মুসলমান গণের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করতে লাগলেন। ওই সময়তে দেখতে পাওয়া যায় মক্কার লিডাররা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া। এরা যখন ভাবতে লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে 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 বড় হলো, আল্লাহ নবী দেখতে পেলেন দুনিয়ার জমিনে জেনা, রাহাজারি, সুদ, ঘুষ, মদ, জেনা এমন করে সব কিছুতে ভর্তি হয়ে গেছে। তখনকার সময় আজকের দিন আমরা মা বোনেদেরকে কিভাবে সম্মান দিই, তখন এই সম্মানটা ছিল না। মা হয়ে ছেলের সঙ্গে জেনা করত, বোন হয়ে ভাইয়ের সঙ্গে জেনা করত, মেয়ে হয়ে বাপের সঙ্গে জেনা করত। যদি না আরাম হতো, তৃপ্তি পেত শরীরের মধ্যে, ওই নারীটাকে জ্যান্ত মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো। কেউ প্রতিবাদ করার কেউ ছিল না। তখনকার সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী চলে আসতে লাগলেন। আল্লাহ নবী ওই সময়তে বলতে লাগলেন, হে মক্কার কুফারে কুরাইশেরা, তোমরা এই সমস্ত কাজ কর্মগুলো তোমরা ছেড়ে দাও। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী ওই সময়তে যখন এভাবে কলেমা দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল, উতবা, সাইবা চিন্তা করলেন মুহাম্মদ যেটা বলছে ঠিকই বলছে, কিন্তু মুহাম্মাদের কথা যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা জেনা করতে পারবো না, তাহলে কিন্তু আমরা ব্যভিচারী করতে পারবো না, তাহলে আমরা হারাম কাজে লিপ্ত হতে পারবো না। অতএব আমাদেরকে একটা জিনিস বলতে হবে, এ মুহাম্মদকে পাগল বলে কাটিয়ে দিতে হবে, এ মুহাম্মদকে জাদুঘর বলে তাড়িয়ে দিতে হবে। ওই সময় তৎকালীন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী এভাবে যখন কলেমা দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ নবীর কাছে যখন কিছু মানুষ আসতে লাগলো, আবু জেহেল প্রকাশ্য ওই সময়তে বলতে লাগলো, এ মুহাম্মাদের কথা যদি কেউ শোনো তাদের ধর থেকে আলাদা করে দেব। এ মুহাম্মদ হলো একটা পাগল, নাউজুবিল্লাহ। এভাবে যখন আখ্যায়িত করতে লাগলো, বেশ কিছু মানুষ চিন্তা করলো, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি তো কোনো ভুল কথা বলে না, তিনি তো কোনো অসৎ কাজ করে না, তাকে কেন এভাবে প্রস্তাব দেয়, তাকে কেন এভাবে পাগল বলে। ওই সময় গোপনে গোপনে বেশ কিছু মানুষ আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বেশ কিছু মানুষ যখন মুসলমান হয়ে যায় তখনই ভাবতে লাগলো, আরে মাথা খারাপ হয়ে যাবে এভাবে যদি। তখনকার সময় আল্লাহর নবীর নাম ছিল আল আমিন। কি নাম? আল আমিন। আল আমিনের অর্থ হলো সত্যবাদী। ওই সময়তে বলা যায় ওই সময় আল্লাহর নবীকে সমস্ত ব্যক্তিরা এক কথায় বিশ্বাস করত। আল্লাহ নবী ওই সময়তে বললেন, এ মক্কাবাসীরা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? বলে, হ্যাঁ আল আমিন, তোমাকে তো আমরা বিশ্বাস করি। বলে, আমি যদি বলি ওই পাহাড়ের উপরে তোমাদের কিছু শত্রু লুকিয়ে আছে, তোমাদেরকে মারতে পারে, এটা কি তোমরা বিশ্বাস করো? বলে, হ্যাঁ, তুমি কিন্তু কখনো মিথ্যা বলো না, তোমাকে আমরা বিশ্বাস করি। বলে, তাহলে এত যদি তোমরা বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি আল্লাহর মনোনীত রাসূল, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। বলে, না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা শুনে রেখে দাও, এ মুসলমানগণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী যখন এইভাবে আস্তে 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 প্রচার করতে লাগলেন, বেশ কিছু মানুষ আস্তে আস্তে আল্লাহ নবী দলভুক্ত হতে লাগলেন। মক্কার কুফারে কুরাইশরা না সহ্য করতে পেরে আল্লাহ নবীকে জাদুঘর বলে মানুষের কাছে বদনাম করতে লাগলো। আল্লাহ নবীকে মানুষের কাছে খারাপ নিন্দা বলে আল্লাহ নবীর বদনাম করতে লাগলো। কিন্তু
যে সমস্ত ব্যক্তিগুলো পাগল খারাপ আখ্যায়িত যাদের কাছে পৌঁছে দিয়েছিল, তারাই যখন রাসূলুল্লাহর সামনে এসে পৌঁছে গেছে, রাসূলুল্লাহ রাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমানও হয়ে গেছে। যখনই শুনছে, যখনই বুঝছে, খালি বলছে না যেও না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যদি যাও তোমাদেরকে পাগলের মতো উল্টো পাল্টা বলে দেবে, তোমরাও বিশ্বাস করে নেবে, তোমরা আর এই ধর্মের মধ্যে থাকবে না। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা আস্তে আস্তে যাচ্ছে, তারা রাসূলুল্লাহর নূরের চেহারা মোবারক দেখছে, রাসূলুল্লাহর জবানে কথা শুনছে, অটোমেটিক আর কিছু বলে না, বলে ইয়া মুহাম্মদ আসো, তোমার হাত বাড়িয়ে দাও, আমাদের হাতটাকে ছুঁয়ে ঈমানের কলমা পড়ে তোমার দলভুক্ত করে নাও। জোরে বলে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে মুসলমান করে ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই মুহররম মাস ইমাম হুসাইন হুজুরের কথা বলবো, তার আগে কি কথাবার্তা গুলো বলি, তার আগে কি ঘটনাগুলো ঘটেছে একটু জানিয়ে দিয়ে যায়। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এত কষ্ট করে দিনটাকে প্রচার করেছে। কখনো কখনো দেখতে পাওয়া যায় আল্লাহ নবী উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য। আল্লাহ নবী তায়েফের ময়দানে গেছে, কুফারে তায়েফে বাসীরা বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে হুলকে দিয়ে পাগল বলে আখ্যায়িত করে বুঝিয়ে দিয়ে বড় বড় পাথর নিক্ষেপ করে আল্লাহ নবীকে মেরে বেহুশ করে দিয়েছে সেই ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণেরা, সেই ইসলামের মানুষ আমরা আজকের দিনে তোমাদেরকে আজকের দিনে বলে দিয়ে যায়, কোথা থেকে তুমি মুহররম পেয়েছো? আল্লাহ নবী যদি না আসতো তুমি তো মুহররম বলে কিছু জানতে না। আল্লাহ নবী যদি না আসতো তুমি তো নামাজ বলে কিছু জানতে না। আল্লাহ নবী যদি না আসতো তুমি তো মাথায় টুপি দিতে জানতে না। আল্লাহ নবী যদি না আসতো তুমি তো মুখে এক মুষ্টি দাড়ি রাখলে সুন্নাত হয় জানতো না। আল্লাহ নবী যদি না আসতো পৃথিবীর জমিনে এই মসজিদে যে নামাজ পড়লে বেশি সব হয় এটাও আমরা জানতাম না। যা কিছু হয়েছে আজকের দিনে দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য হয়েছে। তাই তো নাকি? যা কিছু পেয়েছি কার জন্য পেয়েছি? দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জন্য আমরা পেয়েছি, ঠিক না বউ? আল্লাহ নবী ওই সময়তে আস্তে 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 বাতিলগুলোকে ধরে সরাতে লাগলেন, হকটাকে আগিয়ে নিয়ে আসতে লাগলেন, হকটাকে প্রতিষ্ঠিত করতে লাগলেন। আল্লাহ নবী শাসন করতে লাগলেন, আল্লাহ নবী মক্কা মদিনাটাকে জয়ী করতে লাগলেন। অনেক বড় কথা, আল্লাহ যদি নিয়ে আসায় ওই বিষয়ে পরে আলাপ আলোচনা করব। একটু মুহররমের দিকে আগিয়ে যাই নাকি বলেন? তরুণেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, এই সময় মুহররম মাস আমরা এই মুহররম হুসাইন হুজুরকে কিভাবে শহীদ করেছিল, কেন শহীদ করেছিল একটু বলে দিয়ে চলে যায়। আল্লাহ নবীর এক সাহাবা ছিলেন, আল্লাহ নবীর এক সাহাবা ছিলেন। ওই সময়তে দেখতে পাওয়া যায়, নামটা ঠিক স্মরণে আসছে না, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আজকের দিনে পৃথিবীর বুকে যে আপনি এত দিনটাকে মজবুত করছেন, এই দিনটা একদিনের জন্য হলো আপনার কিছু দলভুক্ত মানুষরা তারা এই দিনটাকে শেষ করতে লাগবে। হুজুর, এটাকে আপনি বিশ্বাস করেন? আল্লাহ নবী ওই সময়তে ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে বুক ফাটা কষ্ট নিয়ে আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা সাহাবা, বাবা ঠিক কথা বলেছো, আমি রাসূলুল্লাহ এই খবরটা জানি, আমি রাসূলুল্লাহ এই ব্যাপারটা জানি। আজকে দিনে তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর বুকে এমন একটা ব্যক্তি আসবে যারা আমার খানদানকে
শেষ করে ইসলামটাকে শেষ করতে যাবে, তারা আমাদেরই মধ্যে একজন ব্যক্তি আছে। পৃথিবীর বুকে এই আমি রাসূলুল্লাহ আমার যে এত কষ্টের পরিশ্রমের যে ফল, যে ইসলামটাকে আমি নামাজ রোজা হজ যাকাতটা আমি প্রচার করেছি, ঠিক তেমন তার বিপরীত জেনা ব্যভিচারী সুদ ঘুষ এগুলো আমরা বন্ধ করেছি, আমি রাসূল বন্ধ করেছি। আল্লাহর নবী বলছেন আমাদেরই কিছু ব্যক্তি থাকবে, তারা তাদের আলাওলাদেরা আমাদের বংশধরদেরকে শেষ করে তারা আবার এই অন্যায় অবিচার, এই জেনা ব্যভিচারী সুদ ঘুষ এগুলো আবার তারা চালাতে লাগবে, এগুলো আবার তারা চালাতে লাগবে, তারা তারপরেও ক্ষান্ত হবে না। আল্লাহ নবী ওই সময়তে বর্ণনা করলেন, সমস্ত সাহাবা হুজুররা বসে আছে, সমস্ত সাহাবা হুজুররা বসে আছে, বসে বসে তেনারাও ঝরঝর ঝরঝর করে কাঁদছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এত কষ্টের পরিশ্রমের যে ইসলামটাকে সাজানো বাগান, সেটাও শেষ করার চেষ্টা করবে। আল্লাহ নবী বললেন ওদেরকে দেখেই আমার দুঃখ হয়, তাদেরও মাথায় টুপি থাকবে, তাদেরও মুখে দাড়ি থাকবে, তাদেরও গায়ে জুব্বা থাকবে, তাদেরও কথা ভালো হবে, কিন্তু মনটা এত খারাপ হবে ভিতর থেকে ইসলামের গলায় তারা ছুরি চালাবে। আজকে হচ্ছে না হয়? ওই সময় সাহাবা হুজুররা ঝরঝর করে কাঁদছে, বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওই দিন আমাদেরকে না দেখতে করে, আল্লাহ ওই দিন আমাদেরকে না দেখতে করে। আল্লাহ নবীর নওয়াসা হাসান এবং হুসাইন হুজুরকে আল্লাহ পৃথিবীর জমিনে ভুবন করালেন। কার গর্ভের মধ্যে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের গর্ভের মধ্যে। আম্মা জান ফাতেমা হুজুর বলেন আমার যত বছর আমি হায়াতে ছিলাম তত বছর অন্যান্য মহিলাদের যেমন মাসে একটা করে শরীর খারাপ হয়, তাদের একটা শরীর নাপাক থাকে, আমি ফাতেমা এরকম আমার কোনোদিন হয় না। আমার হুসাইন হাসান যখন পৃথিবীর বুকে এসেছে তখনও আমি নাপাক অবস্থায় ছিলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম রাখলেন দুনিয়াবি, নাম রাখলেন অন্য। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি চলে যাও, আল্লাহ নবীর দরবারে চলে যাও। যে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর দুনিয়াবি যে নামটা রেখেছেন এই নামটা পছন্দ হয় না। আমার আল্লাহ দুই ভাইয়ের নাম লিখে দিয়েছেন, একজনের নাম রেখেছেন ইমাম হাসান, অপরজনের নাম রেখেছে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে সিলেক্ট হয়েছে। আল্লাহ নবীর কাছে ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। বেশ কিছু বছর কেটে যাবার পরে হাসান হুসাইন হুজুরের খবর নিয়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ দুটো ডাব্বা নিয়ে আসলেন। দুটো ডাব্বার মধ্যে দেখলেন, একটা ডাব্বার মধ্যে দেখছেন একটা সবুজ একটা মাটি আছে, আর একটা ডাব্বার মধ্যে দেখছেন লাল মাটি আছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল ইয়া আখি জিবরাইল কি খবর, এটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ মনে কষ্ট নেবেন না, এই যে সবুজ যে ডাব্বাটা দেখছেন হযরত ইমাম হাসান তিনিও শহীদ হবেন জহর খেয়ে, বিষ খেয়ে তার শরীর মোবারকটা সবুজ হয়ে যাবে। আল্লাহ তার বিবরণ দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। বলে এই যে লাল এই যে ডাব্বাটা এর কি ব্যাখ্যা? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না, মনে দুঃখ নেবেন না, আল্লাহ যেটা করে ভালোই করে। এই যে ডাব্বাটার মধ্যে দেখছেন আপনার নওয়াসা হুসাইন বেঈমান বেদিনেরা মুনাফিকেরা শহীদ করবে, যার রক্তটা কারবালার ময়দানে পড়ে থাকবে, সেই রক্তের বিবরণ আল্লাহ আপনার কাছে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই সময় দেখতে পাওয়া যায় বেশ কিছু দিন কেটে গেল, কিছু বছর কেটে গেল। আল্লাহ নবী দুইজনা নওয়াসা হাসান হুসাইন হুজুরকে এত ভালোবাসতেন, এত প্যার করতেন, যাকে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিতে লাগলেন, আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাওয়াবি আহলিল জান্নাত। আমার নওয়াসা হাসান এবং হুসাইনকে আমার আল্লাহ জান্নাতে পুরুষদের সরদারও বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে বেশ কিছুদিন কেটে গেল। আল্লাহ নবী এত ভালোবাসতেন, এত প্যার করতেন, এত প্রেম করতেন আল্লাহ নবী হাসান এবং হুসাইন হুজুরকে। আজকে আমরাও নামাজ পড়ি, আল্লাহ নবীও নামাজ পড়েছে। নওয়াসা হাসান হুসাইন হুজুর এক সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সিজদা মুবারকে চলে গেছে। হাসান হুজুর, হুসাইন হুজুর এক সময় ছুটে ছুটে এসে নানা জানের ঘাড়ের উপরে উঠে, ওই সময় দুই ভাই খেলা করতে লেগেছে। আল্লাহ নবী এই সাইডে তাসবিহ খানা বাড়িয়ে দিতে লেগেছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী ওই সময় ভাবতে লেগেছে, আমি যদি উঠে যাই, আমার নওয়াসা হাসান, আমার নওয়াসা হুসাইন কষ্ট পেয়ে যাবে, পড়ে যাবে, দুঃখ পাবে। আমার নওয়াসা যতক্ষণ না পর্যন্ত আমার পিঠ থেকে লাবে, ওই সময় ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ উঠবো না। এ যুবকেরা, তরুণেরা, কাকে শহীদ করা হয়েছে আজকের দিনে তোমাদেরকে জানিয়ে দিয়ে যায়। কোন ইমাম হাসান হুসাইন হুজুর এক সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ওই সময় এক সময় দরবারের মধ্যে বসে আছেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন হুজুর নানা জানের কাছে এসে বলতে লাগলেন, ও নানা জান, আজকের দিনে আমাদের খুব পানির পিপাসা লেগেছে নানা, পানি তো আমরা পাচ্ছি না নানা, আমাদের খুবই পিপাসায় অন্তরটা ফেটে যাচ্ছে নানা। আল্লাহ নবী ওই সময়তে জিহ্বা মুবারকটা পার করে দিলেন। আল্লাহ নবী হাসান ইমাম হুসাইন হুজুরকে বলতে লাগলেন, ও নওয়াসা ইমাম হাসান হুসাইন, আসো আসো, আমি রাসূলুল্লাহ আমার জিহ্বা মুবারকটা চুষতে লাগো, আমার আল্লাহ তোমাদের তৃষ্ণা মিটিয়ে দেবে। আসো, জিহ্বা মুবারকটা আল্লাহর নবী বার করে দিলেন। ইমাম হাসান এবং হুসাইন হুজুর জিহ্বা মুবারকটা চুষলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, নওয়াসা তৃষ্ণা মিটেছে? নানার গলায় জড়িয়ে ধরে বলেন, নানা জান, জীবনে অনেক পানি খেয়েছি, কিন্তু এরকম পানি, আজকের দিনে যে পানি খেয়েছি এরকম পানি কোনোদিনও খাই না। জোরে বলে, নানা জান, যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবেন ততদিনে এই পানির কথা মনে থাকবে, আর আখিরাতে যখন পৌঁছাবো তখনও নওয়াসা হাসান হুসাইনের এই পানির কথা কখনো নওয়াসা হাসান হুসাইন ভুলবে না। জোরে বলে। আল্লাহ নবী ওই সময় কাঁদতে কাঁদতে হুসাইন হুজুরকে বললেন, নানু ভাই, আজকের দিনে তুমি তো রাসূলুল্লাহর জিহ্বা মুবারকটা চুষতে লাগলে, তোমার তৃষ্ণা মেটালে। এক সময় নানা জান, আল্লাহর নবী ঝরঝর করে কাঁদছে আর বলছে, নানা জান, তুমি যেই জিহ্বা মুবারকটা চুষে পানির পিপাসাটা মেটালে, তৃষ্ণাটা মেটালে, এক সময় তুমি পানি পানি করবে, ওই সময় পানি সমস্ত দিক থেকে বন্ধ করে দেয়া হবে, তোমাকে পানি দেয়া হবে না, তোমাকে পানি দেয়া হবে না। নানা জান, ওই দিনের কথা আমি রাসূলুল্লাহ আমার হৃদয়ে অন্তরেতে যখন জেগে ওঠে, আমার অন্তরটা ফেটে যায়, আমি আর থাকতে পারি না। নানা, কি হবে ওই দিনেতে, আমি রাসূলুল্লাহ আমার। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন,
উম্মতিরা ওই সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ওই সময়তে সমস্ত দিক থেকে সাহাবা হুজুরদেরকে নিয়ে রাষ্ট্র কায়েম করতে লাগলেন, রাষ্ট্র চালাতে লাগলেন। আল্লাহ নবী পর্দা নিলেন, আবু বকর হুজুর খলিফা নিযুক্ত হলেন, আবু বকর হুজুর রাষ্ট্র চালাতে লাগলেন, আবু বকর হুজুর পর্দা নিলেন, ইন্তেকাল হলেন। ওমরে ফারুক হুজুর খলিফা নিযুক্ত হলেন, খলিফা নিযুক্ত হয়ে রাষ্ট্র চালাতে লাগলেন। ওমরে ফারুক হুজুর ইন্তেকাল হলেন, উসমান গানি হুজুর রাষ্ট্র চালাতে লাগলেন, খলিফা হলেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এমন করে বেশ কিছু সাহাবা হুজুররা রাষ্ট্র চালাতে লাগলেন। আমরা যাকে বলি এজিদ বাহিনী, আমরা যাকে বলি এজিদ, ওই এজিদের আব্বা ছিলেন আল্লাহ নবী, সাহাবা ছিলেন। ওই সময়তে আল্লাহ নবীর দরবারে বসে আছেন, আল্লাহ নবী নাম উল্লেখ করে বলতে লাগলেন, ও বাবা সাহাবা, আজকের দিনে তোমাকে জানিয়ে দিলাম তোমার বংশ থেকে একজন সন্তান আসবে, যে সন্তানটা আমার নওয়াসা হুসাইনকে শহীদ করে দেবে। এই সময় যখনই শুনতে লাগলেন, শোনার পরে পরে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি তাহলে বিবাহ করব না, বিবাহ করব না, হুজুর আমি তাহলে বিবাহ করব না। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কিছুই বললেন না। বেশ কিছুদিন কেটে গেল, বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবার এমন একটা রোগ আল্লাহ দিল, বেশ কিছুদিন আল্লাহ নবীর দরবারে আসা বন্ধ করে দিল। বেশ কিছুদিন আসা আল্লাহ নবীর দরবারে আসা বন্ধ করে দেওয়ার পরে পরে দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী খোঁজ খবর নিতে লাগলেন। আল্লাহ নবী খোঁজ খবর নেওয়ার পরে খবর পেলেন ওই ব্যক্তিটার শরীরটা অসুস্থ হয়ে গেছে, ব্যক্তিটার শরীরটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী কিছু সাহাবা হুজুরদেরকে নিয়ে দেখতে গেলেন। হঠাৎ করে যখন বাড়ির মধ্যে পৌঁছালেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীর কাছে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আজকে দিনে নাকি আপনি হাত ধরে দোয়া করবেন না, হুজুর দোয়া করবেন না, হুজুর আপনি যদি দোয়া করেন আল্লাহ থাকতে পারবে না, আল্লাহ ইনার রোগকে ভালো করে দেবে। হুজুর আল্লাহর আদেশ এসেছে, ইনি যদি বিবাহ করে তবে ইনার রোগটাকে আল্লাহ ভালো করবে। যখন এই খবর পেলেন আল্লাহ নবী আর দোয়া করলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলল, বাবা আল্লাহর তরফ থেকে নিষেধ আছে। বলে, হুজুর উপায়, তুমি বিবাহ করো, আল্লাহ তোমাকে এই রোগ থেকে মুক্তি দেবে। হুজুর আমার ওই সময় সাহাবা হুজুর কি করলেন, এমন একটা নারীকে বিবাহ করলেন, খুব বয়স্ক বৃদ্ধা। হাদিস শরীফের মধ্যে যে 70-75 বছর কিংবা 60 বছর বয়স, হাদিস শরীফের মধ্যে বহু ইখতিলাফ এসেছে। এমন এক নারীকে বিবাহ করেছেন যে নারীটা হলো বাঁজা, যার কোনো সন্তান হবে না। তার কারণ আল্লাহর নবী আগে বিবরণ দিয়েছে যে তোমার আল্লাহ এমন একটা তোমার কাছ থেকে সন্তান পয়দা করাবে, যে সন্তানটা আমার নওয়াসা হুসাইনকে শহীদ করবে। হুজুর ওই সময় বললেন, হুজুর আমি তো বিবাহ করব না। বলল, না বাবা, আল্লাহর হুকুম, তোমাকে বিবাহ করতে হবে। খুঁজে খুঁজে একটা বাঁজা মহিলাকে বিবাহ করলেন, যার কোনো সন্তান হবে না। বেশ কিছুদিন কেটে গেল, ওই বাঁজা কন্যার গর্ভেতে এজিদকে আল্লাহ জন্মগ্রহণ করালো। এজিদ আস্তে আস্তে বড় হচ্ছে, আর আস্তে আস্তে দেখছে আল্লাহ নবী যে মদ, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, হারাম যা কিছু বন্ধ করেছিল, এজিদ এসে আস্তে আস্তে চালু করতে লেগেছে। এজিদ এসে আস্তে আস্তে চালু করতে লেগেছে। ওই সময়তে হুসাইন হুজুর বলছে, শোনো, আমার নানা দিন ইসলামটাকে তোমরা যদি এভাবে মিটাতে চাও,
আমি হুসাইন এক ফোঁটা রক্ত আমার গায়ে থাকলেও আমি তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুর শহীদ হয়েছিল কিসের তারে? টাকার জন্য, বিল্ডিং এর জন্য, সম্পদের জন্য, নেতা লিডার হবার জন্য না, নিজে নানার যে দ্বীন ইসলামটা খুন ঝরানো, যে ইসলামটাকে এত কষ্ট করে যে ইসলামটাকে প্রচার করতে করেছে, যে ইসলাম প্রচার করতে যে আল্লাহর নবীকে জাদুকর শুনতে হয়েছে, আল্লাহর নবীকে পাগল শুনতে হয়েছে, আল্লাহর নবীকে কখনো মেরে দাঁত মুবারক শহীদ করে দিয়েছে, আল্লাহর নবীকে কখনো মেরে রক্তাক্ত করে জমিনে অজ্ঞান করে ফেলে দিয়েছে, আল্লাহর নবীকে কখনো সিজদায় গেছে উম্মাতদের জন্য দোয়া চাইছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মাতদের মাফ করে দেন, উম্মাতদের কি হবে? আল্লাহর নবী সিজদায় গেছে, আল্লাহর নবীর পিঠে মরা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে যাতে করে না আর উঠতে পারে। সেই ইসলামটাকে আস্তে আস্তে হুসাইন হুজুর বলছে, শোনো, এভাবেই যদি চালাতে থাকো জীবনে কখনো তোমাদেরকে ক্ষমা করব না। হুসাইনের জান থাকতেও তোমাদেরকে কখনো মেনে নেবে না। আর এজিদের একটাই প্রস্তাব ছিল, হুসাইন তুমি কি চাও তোমাকে সব দেব, কিন্তু আমি তোমার হাতে বায়াত হব না, তোমাকে আমার হাতে বায়াত হতে হবে। বায়াত হলে কি হবে? আমি যত খারাপ নিকৃষ্ট কাজ করছি তাহলে আমাকে সাপোর্ট করতে হবে। আর আমি যদি তোমার হাতে বায়াত হয়ে যায়, মানে হুসাইন হুজুরের হাতে যদি এজিদ বায়াত হয়ে যায়, তাহলে যত রকমের খারাপ নিকৃষ্ট কাজ আছে সেগুলো ছেড়ে দিতে হবে, তাই তো নাকি? দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। এজিদের একটাই শর্ত, হুসাইন জান থাকতেও কখনো তোমাকে এই ব্যাপারে তোমাকে ছাড় দেব না। আল্লাহর নবী নওয়াজ হুসাইন হুজুরের তানারও একটাই ইচ্ছা, জানে শেষ হয়ে যাব তথাপিও নানা জানের দ্বীন ইসলামটাকে শেষ হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দাও, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এক সময় দেখতে পাওয়া যায় কুফার জমিন থেকে আর পৃথিবীর জমিনে তোমাদেরকে জান্নাতে আর রাখবো না, তোমাদেরকে আর এই জান্নাতে রাখবো না, যাও দুনিয়ায় চলে যাও। খেয়াল করে শোনেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। সেই বলে উলোবনে মুক্ত ছড়ানো বলে, সেরকম হয়ে যাবে যদি না বুঝে আসে। আমি যেটা বলছি যদি না বুঝে আসে তাহলে কিন্তু মনে হবে যে কি হলো, কি বললো বুঝতেই পারছি না। ওই সময়তে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে দুজনকে আলাদা করে, দুজনকে দুটো জায়গায় আল্লাহ পৃথিবীর জমিনে ভুবন করে দিলেন। শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার, তখন আর কিছু আলো বলে কিছু ছিল না। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ ভুল তো হলো, আল্লাহ আপনি একটুখানি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে 350 বছর, ক বছর? 350। অনেক অনেক হাদিস শরীফের মধ্যে ইখতিলাফ এসেছে, কিতাবের মধ্যে ইখতিলাফ এসেছে 400 বছর কাঁদা কাটা করার পরে 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 আদম আলাইহিস সালাম, আমরা যে ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই রকম ফজরের সময়, তখন তো নামাজ বলে কিছু ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে আল্লাহর কাছে রোনাজারি করছে, 350-400 বছর কাঁদছে একভাবে আল্লাহর কাছে। এক সময় বলছে, আল্লাহ আপনি মাফ করে দেন। এভাবে বলতে বলতে হঠাৎ করে আদম আলাইহিস সালামের মনে আসলো, আরে সব কিছু দিয়ে তো দোয়া চাইলাম, একটা জিনিস আমার মনে আসেছে, জান্নাতের গেটে, জান্নাতের মিনারে একটাই লেখা দেখতে পেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে রোনাজারি করছে, আল্লাহ মাফ করে দেন। সর্বশেষে আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এই পাক দোয়ার ওসিলা করে জান্নাতের যে গেটে যে লেখাটা আছে ওই লেখার ওসিলা করে আল্লাহ আপনি আদমকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে বলে, এ আদম, এটা তুমি কোথা থেকে পেলে? বলে, আল্লাহ জানি না, তবে আজকের দিনে আমার অন্তরেতে আমার খেয়াল এসেছে জান্নাতের যে ছিলাম, জান্নাতের মিনারে লেখা ছিল, জান্নাতের গেটে লেখা ছিল, কার নাম আমি জানি না, তবে আপনার নাম আছে, পাশে কার নাম ওটা আমি জানি না, তবে আজকের দিনে সব কিছু দিয়েই তো দোয়া চাইলাম, আপনি তো কবুল করলেন না, তাই আমার মনে হলো এটা দিয়েও একবার দোয়া চেয়ে দেখি। আমার আল্লাহ বলে, হে আদম, আজকের দিনে তুমি এমন একজনের নাম আমার নামের সঙ্গে নিয়েছো, আমি আল্লাহ আর তোমাকে কোনো দিক থেকে তোমাকে আর ক্ষমা করব না যে এটা হতে পারে না, এমন একজনের নাম নিয়েছো, তারই খাতিরে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না? হযরতে আদম আলাইহিস সালাম দোয়া কবুল হয়ে গেল, তখন থাকতেই দিন রাত শুরু হয়ে গেল। জোরে বলবেন না? আদম আলাইহিস সালাম ওই সময়তে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য, যে আল্লাহ আমার দোয়াটাকে এতদিন পর কবুল করেছে, এই শুকরিয়া আদায়ের জন্য ওই যে আমরা ফজরের নামাজটা পড়ি, ওই ফজরের ওয়াক্তে আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরিয়াত নামাজ আদায় করেছিল। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের সুন্নাতটাকে ফজরের নামাজ আমাদের কাছে বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিনে দোয়াটা কবুল হয়েছিল সেই দিনটার সেই মাসটাও ছিল মুহররম মাস, সেই দিনটাও ছিল 10ই মুহররম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে করে বেশ কিছু সময় এত ঘটনা ঘটেছে এই মুহররমের 10 তারিখে। হাদিস শরীফের মধ্যে এসেছে 313টা এই মুহররমের 10 তারিখে ঘটনা ঘটবে, তারপর আল্লাহ কিয়ামত করবে। তার মধ্যে থেকে 312টা হুসাইন হুজুরের ঘটনা নিয়ে 312টা ঘটনা অলরেডি ঘটে গিয়েছে, আর শুধুমাত্র একটা ঘটনা বাকি। ওই ঘটনাটা হলেই কিয়ামত শুরু হয়ে যাবে, ওইটাও হবে। আল্লাহর নবী বললেন, যেই দিন কিয়ামত শুরু হবে, দুনিয়া ফানা হয়ে যাবে, ওই দিনটাও হয়ে যাবে 10ই মুহররম। আমার আল্লাহ ওই মুহররম মাস শুক্রবার দিনেতে আল্লাহ দুনিয়াটাকে ফানা করে ধ্বংস করে দেবে। আর সেই মুহররম মাসে আমরা বসেছি। খোদার কসম, এই মুহররম মাসের এত ফজিলাত, এত ফজিলাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ঘোষণা দিচ্ছেন, এ আমার বান্দা, আমি আল্লাহ পাক আমি যে 12টা মাস তোমাদের কাছে দিয়েছি, সর্বগুরুত্বমান মাস হলো মুহররম মাস। ওই মাসেতে তোমরা বেশি বেশি ইবাদত করো। আল্লাহর নবী বলছেন, মুহররম মাসে যদি কোনো ব্যক্তি 2টো রোজা রাখে, কটা? 2টো রোজা রাখে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 1 বছরের সব আল্লাহ দান করে দেয়। জোরে বলে, 1 বছর রোজা রাখলে যা সব আল্লাহ দেয়, ওই মুহররমে 2টো রোজা রাখলে আমার আল্লাহ 1 বছরের রোজা রাখার সব দান করে দেয়। জোরে বলে, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দাও, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে ভাঙড়ের মানুষদেরকে বলে দিয়ে যায়, আজকের দিনে তুমি এই মসজিদটাকেও চিনতে না, জানতে না। আজকের দিনে তুমি যেই চোখ দ্বারা বিচার করছো কোনটা ভালো কোনটা খারাপ, এটাও তুমি জানতে না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই যে মসজিদে আজান হয়, 5 ওয়াক্ত আজান হয়, এই আজানটাকেও তুমি দিতে জানতে না। কে তোমাকে শিখিয়েছে? আজকের দিনে তোমাদেরকে একটু পরিচয় দিয়ে চলে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত
উম্মাতিরা সেই 1400 বৎসর 1500 বৎসর মতান্তরে পিছনের দিকে চলে যাও, তখন নামাজ বলে কিছু ছিল না, তখন রোজা বলে কিছু ছিল না, তখন হজ বলে কিছু ছিল না, তখন যাকাত বলে কিছু ছিল না, তখন কি ছিল তাহলে? ওই যে কাবা শরীফটা আমরা তওয়াফ করি, এই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রাখা ছিল। কটা? 360টা মূর্তি রাখা ছিল। তখনকার সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন ওই সময়টার নাম ছিল জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ, যাকে বলা হয় অন্ধকার যুগ। ভালো বলে কিছু ছিল না।